দয়ার সাগর, দয়ার মহিমা, দয়া। একটা জিনিস খুব জানতে আমার খুব ইচ্ছা, যে আপনি তো আগে ব্যাংকে জব করতেন। জি, আগে ব্যাংকে জব করতাম। আচ্ছা, ব্যাংকে জব করেন, হঠাৎ করে মাদ্রাসার সাথে মাদ্রাসা করা লাগবে? আমাদের অনেকেরই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ কবরে শুয়ে আছেন, কবরটারে রওশন নূরুন আলান নূর বানায়া দাও। কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বার, তোমার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আমরা আসছি একটা এতিমখানা মাদ্রাসায়। এখানে দুটো অংশ আছে, মহিলা মাদ্রাসা এবং মহিলা শাখা আর পুরুষ শাখা। তো আমরা এখানে বড় হুজুরের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আপনার মাদ্রাসার ঠিকানাটা একটু বলেন। রবিবাড়িয়া ঘুনিয়াতলা স্ট্যান্ড সংলগ্ন। আচ্ছা, তো আমাদের শামসুল উলুম নূরে ইউসুফ বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানা। আপনাদের এখানে ওই পুরুষ মহিলা দুটোই আছে? জি, বালক বালিকা আবাসিক 24 ঘন্টা। এখানে এতিম আছে তো? জি, এতিম বাচ্চারা এখানে আছে। আরব আমিরাত থেকে আলী আকবর আঙ্কেল, ওনার পক্ষ থেকে আজকে মেহমানদারি হবে। তো হুজুর, তাহলে আমাদের রান্না বান্নার কার্যক্রম একটু শুরু করে দেবো ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন, রান্না বান্নার কাজ শুরু করবো ইনশাল্লাহ। পথের ধুলি সুরমা হতে চাই, তুমি দয়ার সাগর, দয়ার মহিমা, দয়া করো আমায়। আমি যাব তোমার রাসূলের রওজা মদিনায়, মনে মনে ভাবি আমি যাব মদিনায়, নাই আমার টাকা নাই, কেমনে পারি দেব এতটা পথ, সেটা আমার জানা নাই। হুজুর, ছাত্ররা কি এখন ভিতরে পড়তেছে নাকি? হ্যাঁ, ক্লাস হচ্ছে। আচ্ছা, দেখা যাবে? তুমি দয়ার সাগর, দয়ার মহিমা, মেয়েরা পড়তেছে। ক্লাস হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, পড়া অবস্থায় আমরা কোনো ফুটেজ নিব না, ওটা আমরা খানার সময় নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমরা পড়ো। আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ। রান্না হয়ে গেলে পড়ার পর নামাজ পড়ে আবার খানা দিব, ঠিক আছে? আমি যাব মদিনায়, নাই আমার টাকা নাই, কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বার, তোমার রাসূলের ভালোবাসায় পেতে যে দিদার, কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বার, তোমার রাসূলের ভালোবাসায় পেতে যে দিদার, মনে মনে ভাবি আমি যাব মদিনায়, নাই আমার টাকা নাই, কেমনে পারি দেব এতটা পথ, সেটা আমার। আলহামদুলিল্লাহ, দর্শক আপনারা দেখলেন সকাল থেকে আমাদের রান্নার কার্যক্রম শুরু করা হয়েছে। এইমাত্র রান্না বান্নার কাজ শেষ হয়ে গেছে। তো হুজুর, সবাই নামাজ পড়ে আসছে তো ইনশাআল্লাহ? জি, আলহামদুলিল্লাহ, সকলের নামাজ শেষ। তাহলে সবাই দস্তরখানে বসে যায়, এখন আমরা খাবার দিতে পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আর মহিলাদেরকে সালাম দেওয়া হোক এখন। অসুবিধা নাই, সালাম দেন। তো ঠিক আছে ইনশাআল্লাহ, মহিলাদেরকে আসতে বলেন, ওনারা ভিতরে বসবে আর পুরুষরা বাইরে বসবে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, পর্দার জন্য কোনো খেলাপ না হয়, কোনো খেলাপ হবে না ইনশাআল্লাহ। আমি যাব তোমার রাসূলের রওজা মদিনায়, মনে মনে ভাবে আমি যাব মদিনায়, নাই আমার টাকা নাই, কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বার, তোমার রাসূলের ভালোবাসায় পেতে যে দিদার, কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বার, তোমার
মহিলা ছাত্র? জি, মহিলা আচ্ছা। শাখা। শাখা। জি। আর আপনার টোটাল ছাত্র কতগুলো? টোটাল মেয়ে আছে প্রায় 40 জনের মতো, আচ্ছা আর ছেলে আছে 20 জন। আচ্ছা। নাই আমার টাকা নাই, কেমনে পারি দেব এতটা পথ, সেটাও আমার জানা নাই। তোমার মদিনা লাগে যে সুন্দর, এতটা আমার, তোমার মদিনার পথের ধুলি সুরমা হতে চাই। তুমি দয়ার সাগর, দয়ার মহিমা, দয়া ইনশাআল্লাহ আজকের যে মেহমানদারি আয়োজনটা, এটা আরব আমিরাত থেকে আলী আকবর আঙ্কেল ওনার পক্ষ থেকে এই মেহমানদারিটা করা হয়েছে। তো উনি একটা সদাকা করছে, এই জন্য ওনার সামনে একটা বালা বালা মুসিবত মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত হেফাজত করে। করে। তো বিশেষ করে খাস করে আলী আকবর আঙ্কেলে পরিবারের ওনার জন্য। আম্মা অসুস্থ, এই জন্য দোয়া করছে। আর ওনার সামনে যে চক্রান্ত আল্লাহ ফারেক করে দেন। আল্লাহ যেন ফারেক করে দেয়। এই জন্য সবাই একটু দোয়া করে কি বলবে বলতে জি, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ছোট্ট ছোট্ট তিন বাচ্চারা আমার ডানে বামে মুরব্বিয়ান ইকরাম বসে আছেন, আলেম ওলামা বসে বসে দোয়া করছেন। মালিক, সবার হাতগুলো কবুল করো। আমাদের অনেকেরই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ কবরে শুয়ে আছেন, তাদের কবরগুলিতে আজকের দোয়ার সওয়াব পৌঁছায় দিয়া কবরটারে রওশন নূরুন আলান নূর বানায়া দাও। আরব আমিরাত থেকে আল্লাহ দোয়ার মহতাজ, দোয়ার আল্লাহ দরখাস্ত করেছেন, এতিম বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। মাবুদ, মেহেরবানি করে আল্লাহ গো খাবারগুলো কবুল করো। আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত করে দাও, সকল চক্রান্ত থেকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ মেহেরবানি করে আলী আকবর আঙ্কেল সাহেব যে আয়োজনটা করেছে, অন্ন দান বড় দান, নবী আমার বলেছেন যারা এতিমের মুখে খাবার তুলে দিল, ওই ব্যক্তি এবং আমি এতিম নবী জান্নাতে পাশাপাশি থাকবো। আল্লাহ তুমি জান্নাতের জন্য কবুল করো। মালিক, সামনের বিপদ মুক্ত করো, মাথা থেকে পা পর্যন্ত দেহের জটিল কঠিন রোগ থেকে তুমি মুক্ত করে দাও। রব্বুল আলামিন, যারা এই কাজের জন্য আঞ্জাম দিলেন, ফুড ফর হেল্পলেস, আল্লাহ পক্ষ থেকে যারা শ্রম দিলেন, সময় দিলেন, আল্লাহ কষ্ট করলেন, আল্লাহ সকলকে তুমি জান্নাতের জন্য কবুল করো। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খানা শুরু করে দেন ইনশাআল্লাহ। দয়ার সাগর, দয়ার মহিমা, দয়া করো আমায়। আমি যাব তোমার রাসূলের রওজা মদিনায়, মনে মনে ভাবে আমি যাব মদিনায়, নাই আমার টাকা নাই। কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বার, তোমার রাসূলের ভালোবাসায় পেতে যে দিদার। তাহলে আজ এই যে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, আচ্ছা, ভালো লাগছে তো জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন বিদায় নিব। একটা জিনিস খুব জানতে আমার খুব ইচ্ছা, যে আপনি তো আগে ব্যাংকে জব করতেন। জি, আগে ব্যাংকে জব করতাম। আচ্ছা, ব্যাংকে জব করেন, হঠাৎ করে মাদ্রাসার সাথে মাদ্রাসা করা লাগবে, এটা প্রতিষ্ঠাতা তো আপনি? জি, আমি নিজেই। আচ্ছা, আচ্ছা, হঠাৎ করে মাথায় কেমনে জাগলো এটা মাদ্রাসা? এখানে 88 সনে আমি একটা মসজিদের ভিত্তি প্রস্তুত করি। আচ্ছা, করার পরে এখানে একটু মুসল্লি কম হয়, তো আমার মিসেস বললো যে এখানে একটা মাদ্রাসা করো, করলে মাদ্রাসায় যে ছাত্ররা থাকবে
তারা এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই পরিকল্পনা করে আমি এই মাদ্রাসাটা মানে মসজিদের আবাদটাও হলো আবার মাদ্রাসাটাও হলো। মাদ্রাসা তবে হলো। এটা কিন্তু ঠিক, যেখানে আপনার মাদ্রাসা যদি থাকে তাহলে এই দিনের মেহনতও বাড়তে থাকবে, আর মসজিদ ভিত্তিক যে আবাদটা এটা মাদ্রাসা না থাকলে হবে না। হবে না। হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যেখানে মাদ্রাসা বেশি সেখানকার মহল্লা পুরাটা নামাজিওয়ালা হয়ে যাবে। জি। এই জন্য ভালো করছেন। আর এর ফায়দা কিয়ামত পর্যন্ত পাবেন। মসজিদ মাদ্রাসা এটা সদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে ইনশাল্লাহ। খুব ভালো। তো ইনশাল্লাহ দোয়া করেন, আমরাও যেন করতে পারি। ইনশাআল্লাহ। তো হুজুর আজ আমরা আসি তাহলে, দোয়া করবেন খাস করে আমাদের জন্য। আর আপনি কি জানি বলতে চাইছিলেন? চাইছিলাম যে আমার আচ্ছা। এখানে ধরেন মাদ্রাসা যে ছেলে পেলেগুলো থাকে, আচ্ছা, এদের খানা পিনার একটু সমস্যা। এই এখানে খানা পিনার ইয়াটা ইন্তজামটা কিভাবে হয়? মানে 10-এর একটু সহজে দিয়ে হয়তো এখন তো দ্রব্যমূল্য আচ্ছা। ঊর্ধ্বগতিতে এখন তেমন খুব একটা ভালো হচ্ছে না, যার কারণে একটু সংকটে পড়ে আছি। সবারই হ্যাঁ। দোয়া চাই। আচ্ছা, সবারই দোয়া চাই, সুনজর একটু চাই আমরা। একটু সুনজর চাই। ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক আপনাদের কথা শুনলো। জি। তো ঠিক আছে ইনশাল্লাহ। বরাবরই আমার দর্শকেরা দিয়ে আসতেছে মসজিদ মাদ্রাসার জন্য। ইনশাল্লাহ দোয়া করেন, ফয়সালা হবে উপরে থেকে জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। তো বিশেষ করে এই মুহূর্তে আপনাদের কি বেশি জরুরি দরকার? এটা চালের খুব জরুরি আচ্ছা, দরকার আর চাল কি। ডাল না? জি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এখানে ইনি যে অবদানটা এখানে এনার আছে, ইনি এখানে নিজস্ব ভাবে জমি দান করেছেন, প্লাস চাকরি অংশ থেকে অনেক টাকাও দান করেছেন, এনার সম্পদ থেকে অনেক সম্পদও দান করেছেন, প্লাস না, এখানে এটা বেশিরভাগ একজন প্রতিষ্ঠাতা, উনি এই সার্বিক দিক দিয়ে জি, নজর জি, রাখতে জি। হয়। ইনি সবসময় টেনশনে থাকে একটাই, যে বাচ্চারা কেমন থাকবে, কিভাবে চলবে। এখানে তো বেশিরভাগ এতিম, যাদের বাবা মা মারা গেছে, এবং অনেকেই টাকা নাই কিন্তু ব্রেন ভালো, মেধা ভালো, বুঝছি। পড়তে পারতেছে না। এনার কথা যে আমি কিছু করে যেতে চাই এখানে, এবং সবার একটা সুনজরের প্রয়োজন আছে। জি, আপনার এরকম একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে মানে ব্যাকআপ কিছু দরকার, যেমন মনে করেন কিছু আবাদি জমি অথবা কিছু পুকুর মাছ জি, চাষ জি, করার জি, জন্য জি। এরকম যদি থাকে একটু সুবিধা হয়, অথবা মার্কেটের 2-4টা দোকান থাকলে জি। সুবিধা হয়, যেটা দিয়ে যেমন প্রতিষ্ঠান চলতে থাকবে, চলতে থাকবে। এমন কিছু প্রয়োজন এরকম বা কিছু ভালো হয়, দীর্ঘ থাকলে ভালো হয়। মানে পরিকল্পনা মাথায় যদি থাকে করে রাখবেন জি, ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, দোয়া করেন তাছাড়া ইনশাআল্লাহ। আজ আমরা আছি, আপনারা আছেন, হয়তো চলতেছে। তা আমরা না থাকলে কি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে? জি। কিন্তু সেটা যাতে না হয়ে যায় এই জন্য ইনি ব্যবস্থা তো ওই করা। চিন্তা নিয়ে সবসময় জি। ব্যস্ত, যে আমি তো মারা ঠিক গেলে আছে। প্রতিষ্ঠানে কি হবে। বাকি আমাদের জি, জন্য দোয়া বারাকাল্লাহ করবেন। খুব ফিয়াকুম। ভালো লাগলো ইনশাআল্লাহ। আপনাদের সাথে সারাটা দিন থেকে। ঠিক আছে। সুযোগ হলে আবার আসসালামু আসবেন। আলাইকুম রহমতুল্লাহ। আমার দর্শকদের জন্য একটু খাস করে দোয়া করবেন। সবার জন্য দোয়া আর থাকবে। বিশেষ করে আলী আকবর আঙ্কেল, ওনার জন্য খাস করে জি। দোয়া করবেন। আল্লাহ পাক যেন সামনে বিপদ থেকে আল্লাহ পাক যেন হেফাজত যে করে। উনি সহ উনি যারা একটু বিপদগ্রস্ত আছে, জি, জি। এটা মানসিক বিপদগ্রস্ত। জি। আল্লাহ তাআলা মানুষের অনেক শত্রু রাখে, শত্রুমি করেই হয়তো ইয়ে করছে। তো আল্লাহ পাক যেন সর্ব হালতে তাকে যেন সহজ করে হেফাজত দেন। করে, এর জন্য সহজ করে দেয়। জি। ঠিক আছে। অর্থাৎ সম্মানী ব্যক্তিকে আল্লাহ পাক যেন সম্মান ঠিক জি, রাখে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ভিডিও আজ এই পর্যন্তই। বাকি দেখা হবে আবারও কোন মসজিদ, মাদ্রাসা অথবা এতিমখানায়, অথবা কোনো অসহায় পরিবারের পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।